তো বুঝতেই পারছো, তা এখন চলে এলাম মিঠিকে স্কুলে দিতে। এখন বাজে আছে 9:15-20। মিঠিদের তো পরীক্ষা চলছে, তাই এখন এই টাইমিংটা। কিন্তু এই সময়টা বেরিয়ে দেখছি অতটা কিন্তু ঠান্ডা নেই। তাও মিঠিকে মানে ব্লেজারটা আর মাথায় একটা স্কার্ফ বেঁধে দিয়েছি এই কারণেই যে যাতে ঠান্ডাটা না লেগে যায়। ওর তো ঠান্ডাটা লেগেই আছে। এখানে তো দাঁড়িয়ে বুড়ো গান একটা আমাকে বউ দেখছিল। এটা আস্তে 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 চলো চলো বাবা চলো না তো এটা কি তো গল্পও করতে পারি। আরে বন্ধু নেই তো গল্প করতে কেন? গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার ভিডিওটা শুরু করলাম। দেখো, আমার এই গাছের জায়গাটা খুব নোংরা হয়ে গেছিলো, মানে ঝোলানো গাছগুলো থেকে গাছগুলো অনেক শুকিয়ে গেছিলো। তাই আজকে পরিষ্কার করলাম আর উঠিয়েও কিছুটা গাছ ফেলে দিলাম। তা যাই হোক, চলো এখান থেকে শুরু করি। তো আমরা এখন চলে এসেছি মাছের দোকানে একটু মাছ কিনতে। মাছের বোলটা না একদম ফাঁকা হয়ে গেছে। শুধু আজকে মাছ কিনতে এসেছি বলে এটা ভুল হবে, বেরিয়েছিলাম আমরা গ্যাসের খোঁজ করতে। আমাদের 10-12 দিন হয়ে গেল গ্যাসটা বুক করা হয়েছে, কিন্তু গ্যাসটা কিছুতেই দিয়ে যাচ্ছে না। তাই সেই জন্য আমাদের সামনেই অফিস আছে বাগুইহাটিতে, সেখানে চলে গেছিলাম গ্যাসটাকে খোঁজ নিতে। আমি আর শুভ্রজিৎ দুজনেই গেছিলাম। তো আসার পথে দেখলাম একটু মাছের দোকানটা খোলা ছিল, তাই ভাবলাম মাছটা নিয়ে নিই। কিন্তু না, অক্সিজেন নিয়ে বড় বেশ মনে হয় যে গোল্ডফিশ রাখবো বা অন্য কিছু রাখবো, কিন্তু রাখি না একটাই কারণ, পরিষ্কার তো সে আমাকেই করতে হয়। সেজন্য না ভয় আর রাখি না। তা দেখো, দুজনে মিলে একটু মাছ কিনে নিলাম। তো ঘরে গিয়ে তোমাদের দেখাবো কি কি মাছ কিনলাম কি না কিনলাম। তা চলো, এখন গ্যাসটা তো পেলাম না, এবার দেখা যাক কি হয়। ঘরে ইন্ডাকশন আছে, সেটাকে বার করতে হবে, রান্না বান্না সেটাতেই করতে হবে। আমাকে শুভ্রজিৎ ঘরে দিয়ে আবার মিঠিকে আনতে গেছিলো। শুধু মিঠিকে না, মিঠির বন্ধুও এসছে আজকে ঘরে। তোমরা তো রিমঝিমকে অনেকবারই দেখেছো। আর ও এসছে একটাই কারণ, ওর মা বাবা বা দাদা সবাই না একটু ব্যস্ত আছে, বললো আজকে আসতে পারবে না ওকে নিতে তা টাইমে। সেজন্য বললো তোমরা একটু ওকে নিয়ে এসো। আর সকালবেলায় না যে ছুটি হওয়ার কার্ডটা আমাকে দিয়ে দিয়েছিল ওর মা, তা ওকে নিয়ে এলো শুভ্রজিৎ। হ্যাঁ, বললে না তো? না, ভালো হয়েছে, তরকারিটা ভালো হয়েছে, টমেটো দিয়ে ডালও ভালো হয়েছে। আর কিছু? আর শুভ্রজিৎ হেয়ার কাট করেছে, সেটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও কিন্তু। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। টমেটো ডাল, পালং শাক, আর আগের দিনের চিকেন ছিল সেই চিকেনটা। আর ওদিকে লোটেটা কোথায় করলাম? লোটেটা করিনি। লোটেটা হয় রাতে করব, আর তা না হলে লোটেটা ভাবছি কালকে করে নেবো। কালকে রাতে করতে হবে না, মেয়ের পরীক্ষা চলছে, রাতেই তো। কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি কিন্তু ঘরে কি একটা পাতলা একটা গেঞ্জি মতন পরে আছি, আর কি বলবো, ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতের দিকটা একটু ঠান্ডা লাগছে। তা যাই হোক, আজকে যা গ্যাস নিয়ে হলো, গ্যাসটা পাওয়া গেল না, বললো মানে পরের দিন আসতে। গ্যাস নিয়ে এসে গ্যাস নিয়ে যেতে বললো। কারণটা হলো যে মানে যে গ্যাস দিয়ে যায় ওনার নাকি কোমরে লেগেছে, আর আরেকজন আছে উনি আবার কাজ ছেড়ে দিয়েছে। তা যাই হোক, যেতে হবে পরের দিন, দেখা যাক পাওয়া যায় কি না। আর আগের দিন রাত্রেই গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তা আজকে রান্না বলতে তো দেখতেই পেলে কী কী করেছি। পালং শাক করেছিলাম, মানে সব সবজি মবজি কেটে রেখেছি, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে। আর আমি না ইন্ডাকশানে একদম ভালো করে রান্না করতে পারি না। তা যাই হোক, কোনো রকমে পালং শাক করেছি, আর প্রেশারে করেছি ডালটা। মানে ডালটা কোনো রকমে একদম প্রেশারে দিয়ে, মানে ফোড়ং ঠোড়ং তেল ঠেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওইভাবে সিটি মেরে ডাল করেছি। আর মাংসটা ছিল তাই হয়ে গেছে। এবার রাত্রেবেলা এখন দেখাচ্ছি 10টা বাজে। এখন তো শুভ্রজিৎ বলেছিলাম যে লোটে মাছ করব, কিন্তু করতে পারছি না। মানে ইন্ডাকশানে লোটে মাছ করা অসম্ভব ব্যাপার, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, আর একবার বাড়ানো কমানো খুব অসুবিধা হবে। তাই আর করলাম না। রাত্রেবেলা ভাবছি ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো, ডালটা তো আছে, পালং শাক আর রাতে খাবো না, ডিম আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে বা কিছু দিয়ে এরকম করে কিছু খেয়ে নেবো। তা চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কটা বাজে তোমাদের দেখাই। এখন কি রান্না করতে ইচ্ছা করে তোমরা বলো। তা আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। তা এই দেখো, বাজে এখন রাত্রির 10টা। কার রান্না করতে ইচ্ছা করে বলো? তা যাই হোক, কী আর বলবো, করছি না লোটে মাছ। তা তোমরা তো দেখতেই পেলে মিঠির বন্ধুও এসেছিলো। তা ওকে কি খাওয়াবো সেটা বুঝতে পারছিলাম না যে কী খাওয়াবো মেয়েটাকে। তার আমাদের তো সকালে আমাদেরও ইন্ডাকশানে তো আর টিফিন করা যায় না, সেজন্য না বাইরে থেকে কচুরি আর তরকারি নিয়ে আসা হয়েছিল।
তা সেই দুপুরবেলা সকালবেলা ওটা দিয়ে খেয়েছিলাম, মানে ওর বন্ধুকে দেওয়া হয়েছিল, আমরাও সেটাই খেয়েছিলাম। তা যাই হোক, গ্যাস শেষ হয়ে গেলে যে কী প্রবলেম, ইন্ডাকশানে সত্যিই রান্নাবান্না করা যায় না, আমি তো পারি না। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।